নমস্কার বন্ধুরা, মেধা স্মার্ট কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করব তোমরা সকলে খুব ভালো রয়েছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি চটজলদি একটা নতুন রেসিপি নিয়ে। নতুন বলবো না, ভেটকি মাছের ফ্রাই আমরা সবাই খাই কম বেশি, কিন্তু একটা সমস্যা হয়ে যায় বাড়িতে বানানোর সময় আমরা চিন্তায় পড়ে যাই যারা ডিম খাই না, ডিম ছাড়া কী করে ফিলে বানাবো। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো দেখতে থাকো রেসিপিটা, আশা করছি খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা একদম ভুলবে না। তো দেখো এখানে আমি পিলেগুলোকে লেবুর রস আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো ম্যারিনেট করার পর এটাকে আমি 1-1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 1-1.5 ঘন্টার পর আমি পিলেগুলোকে বের করে এবার আস্তে আস্তে এর মধ্যে কিছু মশলা দেবো। অবশ্যই প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তোমরা এটা হোল নাইট রেখে দিতে পারো, যার যেরম সময় বুঝে করবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1.5 চামচ কি 1/2 চামচ দিলেও হবে। আর খুব অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙটা আসবে। আমি কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কিছুই ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমাদের সব জায়গায় দোকানে অ্যাভেলেবেল, আমি এখানে উইংফিল্ডের কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তো এই সমস্ত কিছুকে একবার করে নাড়িয়ে নেব। অবশ্যই মিক্স করব, একটুখানি সাদা তেল দেব, খুবই অল্প পরিমাণে, যাতে একটু নরম থাকে। খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়ে সমস্ত পিলেগুলোকে ভালো করে একবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব, তারপরেই আমি চলে যাব রান্নাটা করার জন্য। এর ফাঁকে বলছি যে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার কিন্তু মাস্ট ট্রাই করে দেখো। আমি কথা দিচ্ছি দোকানের চেয়ে কোনো অংশে তোমাদের এটা খেতে খারাপ লাগবে না। একবার কিন্তু বাড়িতে ট্রাই করো আর অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কীরম লাগলো। তো চলো এখানে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি, খুবই অল্প পরিমাণে। আমি কিন্তু কোনো রকম ছাঁকা তেলে এইটা করব না, খুব অল্প তেলে শ্যালো ফ্রাই মতো করব। তো এখানে তোমরা সাদা তেলও নিতে পারো, সেটা যার যার ইচ্ছে। আমি এখানে সর্ষের তেল নিয়েছি খুব অল্প পরিমাণে। এবার একটা একটা করে পিলে, এবার দেখো আমি কি করছি, পিলেগুলোকে এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর অল্প পরিমাণে কর্নফ্লেক্সের গুঁড়ো। এই দুটো জিনিসকে দিয়ে আমায় পিলেটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ওপর দিয়ে ভালো করে মোটা মোটা করে পরত দিয়ে যেরকম প্রয়োজন, দেখো দুটো পিঠেই ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লেক্স। তারপরে আস্তে আস্তে তেলে ছেড়ে দেবো। এইভাবে প্রত্যেকটা পিলেকেই আমি ম্যারিনেট করব কর্নফ্লেক্স আর বিস্কুটের গুঁড়ো দিয়ে। তারপরে একটা একটা করে ভেজে নেব উল্টে পাল্টে, একটু সময় সাপেক্ষ, কিন্তু চাপা দিয়ে দিয়ে করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো খুব চটজলদি একটা রেসিপি, বাড়িতে লোকজন এলেও তোমরা এটা করে দিতে পারো খুব তাড়াতাড়ি। খুব চটজলদি তো হবেই এবং খুব টেস্টি হবে, খেয়ে সবার প্রশংসা পাবে, এটুকু আমি গ্যারেন্টি। তো দেখো আমার পিলে কিন্তু এখানে একদম রেডি। তো চলো এটাকে সার্ভ করে নিচ্ছি, আশা করব খুব ভালো লাগবে তোমাদের। আর সবশেষে অবশ্যই চাট মশলা আর গরম মশলা দিতেও পারো, কিন্তু আমি এখানে দিইনি, আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে। ব্যাস, সার্ভ, আমার রান্না একদম রেডি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আরও নতুন কিছু রেসিপির সঙ্গে। টাটা।